আমি চট্টগ্রামেই থাকি, কিন্তু আগ্রাবাদের দিকে আমার তেমন একটা যাওয়া হয় না, আর গেলেও কোথাও খেতে বসা হয় না। কিন্তু সেই দিন সাইমা আপুর কারণে আমরা এক জায়গায় কই বসলাম। যাবা তুমি? যাচ্ছিলাম তো দাওয়াতে, বাট আমাদের ড্রাইভার সাহেব আমার দাওয়াতটা মনে হয় স্পয়েল করে দিল। এক্সট্রিম ঘেমে যাচ্ছি প্রত্যেকটা জায়গায় যাওয়ার আগে এই অবস্থা। আর আমার ছেলেকে দেখেন আজকে সব দেখাচ্ছে নিজেকে। বাবা তোমাকে তো দেখাও তো, দেখাও তো, দেখাও তো। সো আম্মু, হামিম আর ইজানকে আমরা একটা টার্ফে দিয়ে আমরা চলে আসলাম আগ্রাবাদ দি গ্রিন শ্যাডো রেস্টুরেন্ট। অ্যান্ড এখানের এনভায়রনমেন্টটা যে এত সুন্দর, মানে চারিদিকে শুধু গাছ গাছ আর গাছ। যেমনটা এটার নামের সাথে মিল রেখে রেস্টুরেন্টটা পুরোটাই গ্রিনারি করা। সো এটার এনভায়রনমেন্ট নিয়ে আমার আসলে বলতে হবে না, আপনারা দেখেই অলরেডি বুঝতে পারছেন। এটার পুরোটা রুফটপ জুড়েই শুধু গাছ আর গাছ, অনেক সুন্দর এনভায়রনমেন্ট। অ্যান্ড আমরা একদম টপে উঠে দেখছিলাম যে রেস্টুরেন্টটা দেখতে কেমন লাগে। খুবই খুবই সুন্দর লাগছিল। দেন আমরা সবাই মিলে বসলাম, একটু ড্রিঙ্কস খেলাম। ড্রিঙ্কস খাওয়ার পর আবার আমি চলে গেলাম ফুল রেস্টুরেন্টটা ভিজিট করে দেখাতে। সো এটা হচ্ছে এন্ট্রি থেকে ঢুকে বাম পাশে আপনারা এই সাইডটা পাচ্ছেন, অ্যান্ড ভেতরে এখানে এসি পাচ্ছেন, যেখানে হচ্ছে একদম বড় একটা হল রুমের মতো। আপনারা চাইলে এটা বিয়ে যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারবেন, অ্যান্ড চাইলে বসতেও পারবেন। সো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, খুবই সুন্দর অ্যান্ড বড় বিশাল একটা রেস্টুরেন্ট। সো আমার খুবই ভালো লেগেছে। এই হল রুমটা আমার খুবই সুন্দর লেগেছে। আমার মনে হয় কনভেনশন টাইপের। এখানে আপনারা যে কোনো পার্টি, আমিও করতে পারি, আমিও একটা প্রোগ্রাম করব ভাবছিলাম। সো এই যে পোর্শনটা একদম গ্রিন করা আর্টিফিশিয়াল গ্রাস দিয়ে, এটাও কিন্তু অসম্ভব ভালো ছিল। পরে আমি সাইমা আপুকে নিয়ে নিলাম, আপু টিকটকের একটা ট্রানজাকশনের কথা বলছিল। দেন সুমাইয়া বলতেছিল যে তোমরা এত ভিডিওতে আসিও না, তোমাদের দুইজনের নজর লাগবে। যাই হোক, পরে এটা শুনে আমি একটু জড়াই ধরলাম। ভাই আমাদেরকে সার্টিফিকেট গুলো দেখাচ্ছিল, ওনার রেস্টুরেন্টের যেই সার্টিফিকেট গুলো উনি পেয়েছে, রেস্টুরেন্টের অনুমোদন থেকে শুরু করে সবকিছু। তারপর এখানে একটা দাবা খেলার জোন ছিল, যেটা খুবই কিউট অ্যান্ড সুন্দর। অ্যান্ড ফাইনালি এবার হচ্ছে খাবার রিভিউ করার পালা। খাবারের ক্ষেত্রে আমি যেটা বলতে চাই, খাবার অ্যাভারেজ ছিল। একটু ফ্যামিলিয়ান রেস্টুরেন্টের যেই সকল মেনু দরকার সবগুলো মেনুই ছিল। খাবার খুবই ভালো ছিল। অ্যান্ড শেফ আমাদেরকে একটা নতুন স্যুপ ট্রাই করালো, আই গেস ড্রাগন স্যুপ। এই স্যুপটাও বেশ ভালো ছিল, খুবই ভালো লাগছিল। অ্যান্ড রেড রেড যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চিলি, জাফরান না। এই চিলিটা যখন মুখে পড়তেছিল ভালোই লাগছিল। তারপর হচ্ছে ডিনারের পালা। ডিনারও খুবই ভালো ছিল। আমরা অ্যাজ ইউজুয়াল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চিকেন চিলি অনিয়ন, এই টাইপের খাবার দাবার নিয়েছিলাম। সবকিছুই খুবই খুবই ভালো ছিল। অ্যান্ড লাস্টলি আমরা কুলফি খেয়েছি, কুলফিটা সবচেয়ে বেশি ভালো ছিল। তো আপনারা কুলফিটা ট্রাই করতে পারেন, সবগুলো খাবারই সুন্দর। অ্যান্ড এটা নিচের পোর্শনে যেটা দেখলাম সেটা হচ্ছে হোটেল। এটা নিচের পোর্শনটা একদম 5 স্টার হোটেলের মতো সাজানো। ওইটা ভিজিট করে আমরা চলে আসলাম সাইমাপুর বাসায় চা খাওয়ার জন্য। আর আপুর বাসায় দুইটা বিড়াল ছিল, ওরা লাফালাফি করতেছিল, অ্যান্ড আমরা ওইগুলাই দেখতেছিলাম, আমাদের এন্টারটেইনমেন্ট হচ্ছিল। তারপর হচ্ছে তারপর আমরা চলে গিয়েছিলাম চিটং ক্লাবে, যেখানে সাইমা আপু আমাদেরকে ট্রিট দিয়েছিল। আল্লাহ, বাংলা খাবার মানেই শান্তি। এত মজার আর শান্তির খাবার খেলাম, আমি ভুলবো না একদম, আমার আবার খেতে মন চাচ্ছে। আসলে এরকম ফ্রেশলি মেড বাংলা খাবার দেখলে আমার খুবই খুবই মজা লাগে। যাই হোক, সো আজকের ব্লগটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।